ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। টপিকটা হলো স্টুডেন্টরা অনেক সময় খুব কিউরিয়াস হয় যে আমরা বিএড পড়ছি বা এরপরে ফিউচারে আমাদের বিএড করার ইচ্ছে আছে, তো আমরা সরকারি স্কুল বা প্রাইভেট স্কুল এইগুলোই আমাদের টার্গেট। সরকারি স্কুলের তো নোটিফিকেশন আমরা পেয়ে যাচ্ছি, যেমন প্রাইভেট মানে কেভি বা নবোদয় বা এইসব যে স্কুলগুলো আছে সেগুলোর বা রেলের যে এক্সাম হয় সেগুলোর নোটিফিকেশান তো আমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাচ্ছি। কিন্তু কোনো প্রাইভেট স্কুলে চাকরি পেতে হলে কিভাবে করব, কিভাবে চাকরি পাবো, কি কি দরকার, তার জন্য কি এক্সপিরিয়েন্স লাগবে, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কি করে আমি একটা ভালো স্কুলে চাকরি পেতে পারি, আজকে সেই টপিক নিয়ে ভিডিওটা শুরু থেকে দেখবেন আপনারা। বড় বড় স্কুল বলতে আগেই বলে রাখি যেগুলোর ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়, যেমন ধরুন ডিপিএস বিভিন্ন জায়গায় রয়েছে, বা ধরুন ডিএভি প্রচুর জায়গায় আছে, বা ধরুন জিডি গোয়েনকা, এইসব স্কুলগুলো এবং আরও নারায়ণা বা এইসব স্কুলগুলো ওরা নর্মালি একটা প্যাটার্ন ফলো করে। যদি তুমি বিএড পড়ছো এখনও বা যদি তোমার বিএড কমপ্লিট হয়ে থাকে, তুমি প্রত্যেকটা সময় আফটার অক্টোবর থেকে ওদের অফিসিয়াল সাইটগুলো ফলো করা শুরু করবে। প্রত্যেকটার অফিসিয়াল সাইটগুলো ফলো করা শুরু করবে। ধরো ডিপিএস এর অফিসিয়াল সাইট বা ডিএভি বা জিডি গোয়েনকা বা এগুলোর অফিসিয়াল সাইটগুলো তুমি ফলো করা শুরু করবে। নর্মালি ডিপিএস এর ক্ষেত্রে কি হয়, ওরা প্রত্যেক বছর একটা রিক্রুটমেন্ট, ডিপিএস এবং ডিএভির ক্ষেত্রে ওরা প্রত্যেক বছর একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রত্যেক বছর ওদের ইন্টারভিউ হয়, এক্সাম হয়, তারপরে ইন্টারভিউ হয়, এক্সাম ক্র্যাক করলে ডিপিএস এর এক্সাম হয় জানুয়ারি মাসে, তার জন্য যে ফর্ম ফিল আপ বা সব কিছু অক্টোবর টু নভেম্বর টু ডিসেম্বর 3 মাসের মধ্যে, ওই নভেম্বর